এক নজরে কোরআন সূরা ইউসুফ। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, অতীত নবী রাসূলদের ঘটনাগুলি আমি তোমাকে সঠিকভাবে জানাচ্ছি। আর সেই সব ঘটনার শেষে তিনি জানালেন, নবী রাসূলের ঘটনাগুলোতে বুদ্ধিমানের জন্য পরম শিক্ষা আছে। এই আয়াতটির মাধ্যমে শুরু শেষের আয়াত আলোচনায় পূর্ণতা পেয়েছে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরার আগের সূরা হলো সূরা হুদ। তার শেষ দিকে বলা হইয়াছে, রাসূলদের ঘটনাগুলোর দরকারি অংশ আমি তোমাকে শোনাই, এর মাধ্যমে তোমার ঈমান বাড়িয়ে দেই। আর এই সূরার শুরুতে বলা হইয়াছে, অতীতের ঘটনাগুলি আমি তোমাকে সঠিকভাবে জানাচ্ছি, তুমি কিন্তু আগে এগুলো জানতে না। সূরা শানে নজুল। নবীজির মক্কি জীবনের শেষ দিনগুলোতে নাজিল হয় এই সূরা। ততদিনে মক্কার মুশরিকরা ওদের ষড়যন্ত্র অনেকটাই পাকাপাকি করে ফেলেছে। নবীজি ওরা হত্যা করবে অথবা দেশ ছাড়া করবে, আর না হয় জেলে বন্দি করে রাখবে। সেই সময় ফন্দি করে কয়েকজন মুশরিক এলো নবীজির কাছে। নবীজিকে আটকাইতে ওরা জিজ্ঞাসা করলো, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে বলো তো, ইয়াকুব নবীর সন্তানরা কি করে ফিলিস্তিন ছেড়ে মিশরে গেল? ঘটনা কি? ওরা ভেবেছিল নবীজি ওদের এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাবেন, কিন্তু আল্লাহ তার রাসূলকে সত্য প্রমাণ করলেন, নাজিল করলেন গোটা একটি সূরা। আল্লাহ শুধু মুশরিকদের জিজ্ঞাসার জবাব দেননি, বরং ঘটনার ধারা বিবরণটাও মুশরিকদের সাথে কেমন খাপ খাইয়ে দিলেন। মুশরিকরা ইউসুফের ভাইরা মিলে যেমন ইউসুফকে হত্যা অথবা দেশছাড়া করার প্ল্যান করেছিল, তোমরাও আমার নবীর বিরুদ্ধে সেই একই ষড়যন্ত্র করছো। এভাবে একদিকে যেমন ওদের জিজ্ঞাসা জবাব দিলেন, অপরদিকে ওদের ষড়যন্ত্রের ব্যাপারে ইঙ্গিত দিয়ে ওদেরকে বড়সড় একটা ধাক্কাও দিলেন। তবে এ সূরার অন্য একটি শানে নজুল এসেছে তাফসীরের কিতাবে। কোরআন নাজিল শুরু হওয়ার পর প্রায় 12 বছর কেটে গেল। একদিন কিছু সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে যদি দুই একটা ঘটনা শোনাতেন। সাহাবীদের ঘটনা শুনবার এই তৃষ্ণা মেটাতে নাজিল হয় সূরা ইউসুফ। কুরতুবী তাফসীর 9118।